মা যশোদা চিন্তা করছে যে রোজ রোজ প্রতিবেশীরা এসে, গোপীরা এসে আমার কাছে নিত্য নিত্য নালিশ করে, কানাই কি সত্য সত্যই প্রতিবেশীদের গৃহে গিয়ে চুরি করে? চিন্তা করছেন বসে বসে। আর ইতিমধ্যে কোনো গোপী এসে, কোনো ব্রজবাসী এসে আবার নালিশ করতে লেগেছে, এই যশোদা শোন শোন, তোর কানাই জানিস আমার ঘরে গিয়ে ননি চুরি করে খেয়েছে। আর একা আসেনি, অনেকে দেখবেন দলে পড়ে আসে। কোথাও যদি চুরি হয়, আপনার বাড়িতে চুরি হয়নি, আর যখন শুনেছেন চোর ধরা পড়েছে, বলে চল আমি একটু সঙ্গে যাই, যদি দরকার পড়ে আমিও ধোঁকা দিয়ে আসবো। বলে কেন বাবা, তোমার ঘরে তো চুরি হয়নি? বলে না, সবাই যখন যাচ্ছে আমিও একটু যাই। আসে না, দলে পড়ে লোক আসে না, দেখবেন দলে পড়ে এসে মা যশোদার কাছে নালিশ করতে এসছে, দলে পড়ে সবাই এসছে। না, সবাই দলে পড়ে নয়। মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, ওর বাড়িতে নয় চুরি করেছে, ও আমাকে নালিশ করতে এসছে, তুই এসছিস কেন? তোর বাড়িতেও কি চুরি করেছে নাকি দলে পড়ে এসছিস? বলে না মা, আমি দলে পড়ে আসিনি। তাহলে? বলে আমার বাড়িতেও চুরি করেছে, চুরি করে ননি খেয়েছে। মা যশোদা কি বলছেন? মা যশোদা বলছে, আচ্ছা শোন, আমার কানাই নয় একটু ননি খেয়েছে, কতটুক খাবে? একটা বাচ্চা ছেলে কতটুক খেতে পারে? ননি নয় খেয়েছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? ব্রজবাসীরা বলছে, না মা, তুমি রাগ করো না, আমরা সেই নালিশ করবার জন্য আসিনি, তোমার কৃপায়, তোমার দয়ায় আমরা সবাই খুব ভালো আছি। নন্দ মহারাজ আর যশোদা মহারানী, রাজা রানীর আশীর্বাদে আমরা খুব ভালোই আছি। কিন্তু শোনো, কানাই একা যায় না। একা গেলে কোনো ব্যাপার ছিল না, তো একবার কেন দুবারও যদি খেয়ে আসতো তাতেও কোনো আপত্তি ছিল না। কিন্তু কানাই একা যায় না, সঙ্গে সাঙ্গ পাঙ্গ নিয়ে যায়। আর শুধু খায় না, খাওয়ার পর ওই ভাণ্ডগুলোকে ভেঙে দিয়ে আসে। আর অর্ধেক তো খায় আর অর্ধেক ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে আসে। বলে দেখো, এমন যদি করে, নতুন নতুন ভাণ্ড রোজ রোজ কোথা থেকে আনি? বলে আচ্ছা বেশ, তাহলে পাহারা দিস না কেন? পাহারা রাখিস না কেন? বলে মা, পাহারা কি আর দেইনি? পাহারা দিয়েছি। কেমন? বলে কখনো পাহারা দিতে লেগেছি আর কানাই কি করেছে, উল্টো দিকে ওই গাভীর দড়ি খুলে দিয়ে, বাছুরের দড়ি খুলে দিয়ে চলে এসছে। তাতে বলে বাছুর ছুটে গেছে, আর গাভীর যখন দুগ্ধ পান করতে লেগেছে, আমরা সবাই যখন ধর 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 করতে করতে গিয়ে বাছুর সামলাতে লেগেছি, এই ফাঁকে কানাই ঘরে ঢুকে আবার যথারীতি ননি চুরি করে খেয়ে গেছে। আরে বাবু, তোরা কি বোকা নাকি? সবাই কেন বাছুর ধরতে গেছিস? কেউ তো একজন দরজায় পাহারা দাঁড়াতে পারতিস, সবার তো যাওয়ার প্রয়োজন ছিল না। বলে ও মা, তোমার কি মনে হয় আমরা কি পাহারা রাখিনি? বলে শোনো, একদিন এক বুড়িমাকে ওই দ্বারে বসিয়ে আমরা সব বাছুর সামলাতে গেছি, আর এদিকে কি করেছে, কোন ফাঁকে ওই দুষ্ট কানাই সাঙ্গ পাঙ্গ নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে, আচ্ছা মতন করে ননি খেয়েছে। আর খেয়ে কি করেছে, যখন বেরিয়ে এসছে, একটা ছোট ভারে করে ননি নিয়ে এসে ওই বুড়িমার মুখে ভালো করে লেপে দিয়েছে। আর লেপে দিয়ে কি করেছে? বলে লেপে দিয়ে ওই ভাণ্ড নিচে রেখে ওই সখাদের সব সঙ্গে নিয়ে কানাই ওখানে লাফাচ্ছে আর বলছে, বুড়ি চোর, বুড়ি চোর, বুড়ি চোর। আমরা যখন শোরগোল শুনে সব এসছি দরজার সামনে, আর এসে দেখছি ওই বুড়িমার মুখে এমন ভাবে ননি মাখিয়ে রেখেছে, আর এমন ভাবে চোর চোর বলে তারা শোরগোল করছে, প্রতিবেশীরা এসে মনে করছে আমরা মিথ্যা কথা বলছি, কানাই চুরি করে নাই, ওই বুড়িমাই চুরি করেছে। আর সেই থেকে জানো, ওই বুড়িমার নামই হয়ে গেছে চোর বুড়িমা। তুমি কি মনে করো পাহারা আমরা রাখি নাই? বলে আচ্ছা বেশ, এরকম যখন করে একটু বকাঝকা করতে পারিস তো, একটু গালমন্দ করতে পারিস তো, একটু গাল দিলে পরে ওই গালের ভয়ে, গালের লজ্জায় আর তোদের বাড়ি যাবে না। বলে তুমি কি মনে করো আমরা গাল দেইনি? তুমি মনে করছো গাল দেইনি? গালও দিয়েছি, কিন্তু জানো, গাল দিলে আমাদের নিজেদের লজ্জা লাগে। বলে কেন? বলে যা, মনে করুন আমি আপনাকে কিছু দিলাম,
ফল হোক মিষ্টি হোক আপনাকে আমি দিলাম, আপনি যদি না নেন তাহলে সম্পত্তিটা কার থাকবে? আমার। আমি আপনার হাতে একটা ফল দিলাম, মনে করুন একটা আপেল আপনার হাতে দিলাম, আপনি নিলেন না, এখানে রেখে দিয়ে আপনি চলে গেলেন, তাহলে ওটা কার থাকলো? আমার। ওই ব্রজবাসীরা বলছে, গোপীরা বলছে, গাল দেই না, অনেক গাল দেই, কিন্তু গোপালের মনের ভাব এমন, গোপাল মনে হয় একটা গালও নিজের গায়ে মাখায় না, মনে হয় যে গাল আমি তাকে দিয়েছি সেগুলো যেন ফেরত আবার আমার কাছেই আসে। বলে গাল দিলে বড় আমাদের লজ্জা লাগে। আরো জানো কখনো কখনো কি করে, ঘুমন্ত শিশুকে চিমটি দিয়ে কাঁদিয়ে যায়, আর যখনই কাঁদতে লাগে আমরা যখনই শিশুর কাছে যাই এই ফাঁকে গিয়ে সমস্ত কিছু আবার চুরি করে চলে যায়। বলে শোন, একটু অন্ধকার ঘরে তো রাখতে পারিস, অন্ধকার ঘর শিশু দেখলে ঢুকবে না, তো অন্ধকার ঘরে তো রাখতে পারিস। বলে ওমা, অন্ধকার ঘরে কি আর রাখিনি, কিন্তু শোন, তোর কানাইয়ের অঙ্গজ্যোতি এত যে অন্ধকার ঘরে ঢুকলে পরে সব প্রকাশিত হয়ে যায়। বলে আমরা তো বুঝে পাই না, তুই তোর কানাইকে অলংকার কেন পরাস? অলংকার তোর কানাইয়ের শোভা বাড়ায় না, কানাই তার অলংকারের শোভা বাড়ায়। বলে কানাই যে অন্ধকার ঘরে ঢোকে সবকিছু প্রকাশিত হয়ে যায়, আপনি আপ সব দেখতে পায়। কোন অন্ধকার ঘরে রাখবো তুই আমাকে একটু বুঝিয়ে দে। আচ্ছা বেশ, একটু উঁচু ঘরে তো রাখতে পারিস, উঁচু জায়গায় রাখতে পারিস। বলে শোন মা, তাও করে নিয়েছি। দেখুন মা একে একে বুদ্ধি দিচ্ছে, আর গোপীরা ইতিমধ্যে সেই সব বুদ্ধি নিজেরা লাগিয়ে এসে দাঁড়িয়ে আছে নালিশ করবার জন্য। বলে তোর কি মনে হয় আমরা উঁচু জায়গায় রাখিনি? শিকাতে ঝুলিয়ে রেখেছিলাম, কিন্তু কি করে যখন দেখে উঁচুতে ঝুলিয়ে রাখা আছে তখন কি করে, একের কাঁধে আরেক ওঠে, তাতেও যদি না পায় আরেকের কাঁধে আরেক ওঠে, এই করে করে গিয়ে ওই ননির হাড়ি নামিয়ে আনে। আর যদি একান্ত নামাতে না পারে, ওই হাতে যে যষ্টি থাকে লাঠি, গরু তাড়াবার লাঠি, ওই লাঠি দিয়ে ওই হাড়ির নিচে ফুটো করে দেয়, আর নিচে দাঁড়িয়ে হা করে ওই ননি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। বলে বল এখন আমরা কি করি? রোজ যদি এভাবে নষ্ট করে, খেলে কোনো আপত্তি ছিল না, এভাবে যদি নষ্ট করে তাহলে কি করে হয়? বলে শোন, খায় তো খায়, আবার রাগও দেখায়। কি রাগ? যদি আমাদের বেশি উঁচুতে রাখা থাকে, যদি পারতেও না পারে, ফুটো করতেও না পারে, ঢিল ছুঁড়ে সেগুলোকে ভেঙে দিয়ে চলে যায়। কি করব, তুই বুদ্ধি দে, উপায় দে। আচ্ছা বেশ, যাও আমরা দেখব। এর মধ্যে বলতে না বলতে উপানন্দের পত্নী এসে উপস্থিত। খুব মজার প্রসঙ্গ, এই প্রসঙ্গ মনে হয় না কেউ শুনেছে। উপানন্দের পত্নী এসে উপস্থিত। বলে জানিস যশোদে, এরা তো নালিশ করছে করছে, আমিও বলি শোন তোকে, আমি লজ্জায় এতদিন আসিনি, কিন্তু সবার ঘরে যখন চুরি করছে, সবাই যখন আছে, মনে আমি একটু সাহস পেয়েছি, আমার কাণ্ডটা একটু বলি, মন দিয়ে শোন। বলে তোমার ঘরে আবার কি হলো? বলে শোন, একদিন এই ঘরে আমি অন্ধকারে বসেছিলাম, আর কানাই ননি চুরি করবার জন্য এই অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করে গেছে, বুঝতে পারেনি যে আমি চুপ করে বসে আছি, বুঝতে না পেরে ঢুকে গেছে। আর যথারীতি যখনই চুরি করতে গেছে আমি পেছন থেকে ধরে নিয়েছি, আর ধরে নিয়ে ভালো করে নিজের শাড়ির আঁচল দিয়ে কানাইকে পেঁচিয়ে নিয়েছি, যাতে সখারা কেউ দেখতে না পায়। সখারা দেখলে তো বায়না করবে, কানাইকে ছেড়ে দিতে হবে। কানাইকে যখনই নিজের বসন দিয়ে আগলে তোর বাড়িতে আসবো চিন্তা করেছি, ওমা তোর বাড়িতে যখনই এসে উপস্থিত হয়েছি, আর তোকে আমি মনে করে দেখ, তোকে আমি বলেছিলাম যে তোর কানাই আমার ঘরে মণি চুরি করেছে, আর তুই যখন বলেছিলি কই দেখাও দেখি, তুমি যে কানাইকে ধরে নিয়ে এসছো, ওই দেখি সত্যি কানাই কিনা। মনে করে দেখ, আমি যখনই আমার বসনটা খুলে দিয়েছিলাম সেখানে কানাই ছিল না, কে ছিল? সেখানে উল্টো আমার ছেলেই ছিল। কানাইকে জাপটে ধরেছে, বসন চাপা দিয়ে ঢেকে আজকে নিয়ে এসছে নন্দ যশোদার বাড়িতে, আর এসে যখন বসন খুলে দিয়েছে দেখে কানাই নাই, তাহলে বলে নিজের সন্তানকেই কোলে নিয়ে এসে উল্টো মা যশোদা অনেক তিরস্কার করেছে। আচ্ছা আচ্ছা, আমার ছেলের উপরে রাগ দেখিয়ে নিজের ছেলেকেই চোর সাজিয়ে নিয়ে এসছো, আর বলছো কানাই চুরি করেছে। শোন, সেই দিন যখন আমি তোর বাড়ি থেকে ফিরে যাচ্ছি, রাস্তায় দেখি কানাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে, আর হাত তালি দিচ্ছে, আর হাসছে। কি বলছে?
মন দিয়ে শুনুন, কানাই কি বলছে, বলে আজকে যখন আমাকে ধরে নিয়ে গেছো, আজকে নিজের ছেলেকে দেখতে পেয়েছো, পরের দিন যদি আবার আমাকে ধরে নিয়ে যাও, পরের দিন নিজের পতিদেবকে দেখতে পাবে, নিজের স্বামীকে দেখতে পাবে। আজকে তো কোলে করে নিয়ে গেছো, নিজের ছেলেকে দেখতে পেয়েছো, তাতেই কত লজ্জা পেয়েছো, পরের দিন যদি আমাকে আবার ধরে নিয়ে যাওয়ার চিন্তা করো, ওই তোমার আঁচলের তলায় তোমার নিজের স্বামীকে দেখতে পারবে, তখন চিন্তা করো, তখন তোমার লজ্জায় তোমার মাথা কোথায় থাকবে। সুতরাং আমাকে আর ধরার চেষ্টা। এখন বল আমরা কি করব? যশোদা বলছে যাও, আর সবাই যাও, দেখি কি ব্যবস্থা করা যায়, কি উপায়ে পালন করা যায়। সবাই চলে গেছেন। মা যশোদা এখন চিন্তা করছে কি ব্যাপার, কানাইয়ের এমন আচরণ কেন? আচ্ছা তাহলে আমার ঘরে তো ননির কোনো অভাব নেই, তাহলে কি স্বভাবে বসে চুরি করে? আচ্ছা এটাও তো হতে পারে, আমার বাড়িতে নবনী তৈরি করে সব দাসীরা, হতে পারে স্বাদ ততোধিক ভালো হয়। আর ভালো না হওয়ার দরুন আমার কানাই মনে হয় প্রতিবেশীদের বাড়িতে গিয়ে চুরি করে করে খায়। আচ্ছা বেশ, তাহলে এক কাজ করব, একদিন আমি নিজের হাতে দধি মন্থন। সুখদেব গোস্বামীপাদ বলছেন, একদা গৃহদা শিশু যশোদা নন্দ গেহিনী পরমান্তরণী যুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি।